জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, 2025 সালের মধ্যে নির্বাচন চায় জামায়াতে ইসলামী। এই সময়ের মধ্যে যৌক্তিক সংস্কার শেষ করে সরকার নির্বাচন দেবে বলে আমাদের আশা। 8 ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার শরীয়তপুর পৌরসভা মিলনায়তন চত্বরে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এটি দৈনিক প্রথম আলো অনলাইনের খবর। জামায়াতে ইসলামী একটা সময় বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে তারা নির্বাচনে অংশ নিয়েছে। সেই হিসেবে বিএনপিকে জামাতের এক ধরনের মিত্র শক্তি বা বন্ধু শক্তি বলা যায়। বিএনপি যদিও 5 আগস্টের পরপরই তারা যতগুলো সভা সমাবেশ মিটিং করেছে, সবসময় কিন্তু বিএনপি দাবি করেছে যে দ্রুততম সময়ের মধ্যেই নির্বাচন দেওয়ার জন্য। এবং অনেক সময় আমরা দেখেছি যে জামায়াতে ইসলামী তারা কিন্তু নির্দিষ্ট কোনো সময়সীমা চায়নি যে এই সময়ের মধ্যে তারা নির্বাচন চায়, বা তারা সবসময় যেটি বলে আসছিল যে জনগণের যে আকাঙ্ক্ষা একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণের জন্য, তারা সংস্কারের জন্য এই অন্তর্বর্তী সরকারকে একটি যৌক্তিক সময় তারা দিতে চান। অনেক ক্ষেত্রেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেছেন যে জামাত নির্বাচন প্রশ্নে তারা রিল্যাক্স বা সরকারকে যথেষ্ট সময় দিতে চায়। নির্বাচনের আয়োজন নিয়ে বা নির্বাচনের ডেডলাইন নিয়ে জামাতের এতটা মাথা ব্যথা নেই। অনেক সময় আমরা দেখেছি যে বিএনপিও অনেক ক্ষেত্রে উষ্মা প্রকাশ করেছে জামাতের অনেক ধরনের বক্তব্যে, এবং বিএনপি বলা যায় যে ক্ষেত্র বিশেষ সন্দেহ করেছে জামায়াতকে যে জামায়াত কেন নির্দিষ্ট সময়সীমা চায় না নির্বাচন অনুষ্ঠান আয়োজন করার জন্য। এখন জামাত ধীরে ধীরে তারা বলা শুরু করেছে যে যদি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেয়া না যায় তাহলে জনগণ ক্ষুব্ধ হবে, এবং যেটি তাহের বলছেন যে তারা এই বছরের মধ্যেই মানে 2025 সালের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান যেন আয়োজন করা হয় সেজন্য তারা আশা প্রকাশ করছেন। জামায়াতের নায়েবে আমির আরও বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। জামায়াতে ইসলামী বাংলাদেশে নতুন রাজনীতি করবে। জামাতের নায়েবে আমির ঠিক কথাই বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা উচিত, কেননা এই বস্তা পচা রাজনীতি বা ঘাড়ের রগ ফুলিয়ে বক্তব্য দিয়ে এবং একে অন্যকে ঘায়েল করার মতো যে মারমুখী স্বভাব বা মারমুখী বক্তব্য, এগুলো আমি মনে করি যে পরিবর্তিত বাংলাদেশের জনগণ বা মানুষ এগুলো শুনতে চায় না আসলে। জামাতের নায়েবে আমির আরও যেটি বলছেন যে অধিকারের রাজনীতি, সম্মানের রাজনীতি ও ভালোবাসার রাজনীতি করবে জামায়াতে ইসলামী। তিনি আরও বলছেন, আমাদের ভোট দিয়ে একবার পরীক্ষা করে দেখুন, আমাদের প্রশ্ন করুন। 1973 সালে যারা সংবিধান রচনা করেছিলেন তারা পাকিস্তানের গণপরিষদের নির্বাচিত সদস্য। সেই সংবিধান অবৈধ, আমরা তা মানি না। 72-এর সংবিধান বাতিল করে তা নতুন করে লিখতে হবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জামায়াতে ইসলামী 72-এর সংবিধান তারা বাতিল চাচ্ছেন এবং যেটি বলছেন যে নতুন করে লিখতে হবে। অন্যদিকে বিএনপি কিন্তু এই সংবিধান আসলে বাতিল চায় না। মানে বাতিল অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি এই সংবিধান বাতিল করতে হবে এইসব বিষয় নিয়ে বক্তব্য দিয়েছে, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বিএনপির নেতারা সেগুলোর বিরোধিতা করতে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে জামায়াতে ইসলামী সংবিধান বাতিল চায়, মানে তারা যেটি বলছে যে 72-এর সংবিধান বাতিল করতে হবে। মোহাম্মদ তাহের আরও বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের 300 আসনে নির্বাচনের ডাক দিয়েছে। ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি নির্বাচনে 300 আসনে অংশ নেবে। সরাসরি আমাদের দলের ব্যানারে হতে পারে, অন্য দলের সঙ্গে সমন্বয় করে হতে পারে, সবার সঙ্গে সমঝোতা ভিত্তিতে হতে পারে। আর এই জন্য সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের মানুষের জাতীয় ঐক্য। যার যার দল থাকবে, মত থাকবে, সেটা প্রকাশের সুন্দর রাস্তা থাকতে হবে। তাহের বলছেন যে তারা 300 আসনে কম্পিট করবেন। যদিও 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান, এই পরবর্তী সময়ে জামাত নেতারা প্রায়শই বলছেন যে তারা এই 300 আসনে তারা প্রার্থী দেবে এবং তারা ইসলামী দলগুলোর সঙ্গে তারা জোটবদ্ধভাবে যেন নির্বাচনে অংশ নিতে পারেন সেই বিষয়ে তারা চেষ্টা তদবির চালাচ্ছেন বিভিন্ন ইসলামিক যে দলগুলো রয়েছে বাংলাদেশে। এবং তারা স্পষ্ট করে তাদের নেতাকর্মীদেরকে বলছেন যে যেন নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয় এবং 300 আসনেই তারা কম্পিট করবেন। এবং আপনারা জানেন যে জামায়াত ইসলামী জেলায় জেলায় প্রার্থী ঘোষণা করছে এবং বিভিন্ন জায়গায় বা জেলাতে একটা উৎসবের রব পড়েছে জামাত বা ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে। আপনারা জানেন যে জামায়াত ইসলামী সবচেয়ে বেশি আসন পেয়েছিল 1991 সালে।
সেই সময় জামাতে ইসলামী নির্বাচনে 18টি আসন পেয়েছিল। জামাতে ইসলামী এই বছর যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন হয়, তারা যদি 300 আসনে কম্পিট করেন, তাহলে জামাতে ইসলামী কতটি আসন পাবে এটি আসলে বলা মুশকিল। তবে এটা ঠিক, বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় জামাতের কিছুটা হলেও জনপ্রিয়তা বেড়েছে। তবে এটা ঠিক, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার মতো যে সক্ষমতা থাকা দরকার সেটি জামাত ইসলামের নেই, বা অর্ধেক আসন বা 150 আসন পাওয়ার মতো যে রাজনৈতিক সক্ষমতা থাকা উচিত সেটি আসলে জামাত ইসলামের নেই। পরিবর্তিত বাংলাদেশে জামাত নেতারাও যদি বলছেন তারা একটি প্রভাব বিস্তার করতে চান বাংলাদেশের রাজনীতিতে।